কয়েকদিন ধরে প্রযুক্তি দুনিয়াতে আলোচিত এক নাম ডিপসিক। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ডিপসিক এআই মডেল নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন। বাজার বিশ্লেষকদের মতে ডিপসিক এআই এর কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। এই অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। ডিপসিক কি, এর কাজই বা কি, আর কারাই বা ব্যবহার করেন এই অ্যাপ? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে, কারণ তারা দাবি করেছে তাদের R1 মডেলটি তৈরি করতে মাত্র $6 মিলিয়ন খরচ হয়েছে, যেখানে অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরিতে বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। ডিপসিক এত কম চ্যাটব্যাট তৈরি করার পর এই খাতের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া চ্যাটবটের উপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল, সেটিও প্রশ্নের মুখে পড়েছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক অ্যান্ডারসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেছেন। চ্যাটজিপিটির নাম নিশ্চয়ই শুনেছেন। ডিপসিক বলেছে তাদের নতুন এআই মডেল চ্যাটজিপিটির সমকক্ষ, কিন্তু চ্যাটজিপিটির পেছনে যে খরচ, সে তুলনায় ডিপসিকের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম। অ্যাপ তৈরিতে গবেষণা দলের তথ্য অনুযায়ী অ্যাপটি তৈরি করতে তাদের মাত্র $60 লাখ লেগেছে, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা $100 কোটি তুলনায় রীতিমতো নগণ্য। ডিপসিক কি? ডিপসিক মূলত উন্নত এআই মডেল। চীনের হ্যাংজো ভিত্তিক একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে মডেলটি। 2023 সালে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী লিয়াং ওয়েনফেং। ওপেন সোর্স ভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে উন্মুক্তের পরপরই যুক্তরাজ্য, চীন সহ বেশ কয়েকটি দেশে চ্যাটজিপিটির তুলনায় বেশিবার নামানো হয়েছে। আর তাই ডিপসিক এআই মডেলটি সিলিকন ভ্যালি সহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। জনপ্রিয় এই এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আসে চলতি বছরের 10 জানুয়ারি। ডিপসিকের ব্যবহারকারী কারা? অ্যাপলের অ্যাপ স্টোর এবং ডিপসিকের ওয়েবসাইট থেকে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। ফ্রি হওয়ায় অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরের ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। যদিও কিছু মানুষ এমন রিপোর্ট করেছেন যে অ্যাপে সাইন আপ করতে তাদের ঝামেলা পোহাতে হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে। ডিপসিকের কাজ কি? মূলত শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্যই ডিপসিক এত জনপ্রিয় হয়েছে। এর কার্যক্রম চ্যাটজিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। অ্যাপের রেটিং দেওয়ার সময় ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে অ্যাপটি লেখাকে আরও ভাবগম্ভীর করে তোলে। বিবিসি প্রতিবেদন অনুযায়ী চ্যাটবটটি কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করতে পারে। যেমন এই অ্যাপটিকে যখন বিবিসি জিজ্ঞেস করে যে 1989 সালের 4 জুন তিয়ানমেন স্কোয়ারে কি হয়েছিল, তখন ডিপসিক উত্তর দেয়, আমি দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি একজন এআই অ্যাসিস্ট্যান্ট এবং আমাকে এমন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যা সহায়ক এবং ক্ষতিকর নয়। অর্থাৎ চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন যেসব বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে, সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই এআই চ্যাটবট শতভাগ সঠিক নাও হতে পারে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।